নমস্কার ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্যাল এসপনিক ইউটিউব চ্যানেল। স্বাগতম আমার এই চ্যানেলটিতে আপনাকে। তো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে দেখাবো ল্যাপটপের টাচবোর্ড যদি কাজ যদি না করে সেক্ষেত্রে আপনি কিভাবে ঠিক করবেন। তো এটা আমার টাচবোর্ডের যে রিবনটি আছে তো সেটা খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ওপেনিং করে এটাকে আপনি ঠিক করবেন। তো A to Z আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে করবেন। তো এটা যদি আপনি দোকানে বসে ঠিক করেন তাহলে কমসে কম আপনার থেকে 8 থেকে 900 টাকা আপনার থেকে নিয়ে নেবে। তো এটা আমি বাড়িতে বসে এটা ঠিক করে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কিভাবে ঠিক করতে হবে। ডেল N4050 মডেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন যাই, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন আমি টাচবোর্ডে টাচ করছি, তো আমার এখানে কোনো কাজ হচ্ছে না। তো এর জন্য আমি একটা রিবন অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনি কিভাবে লাগাবেন। তো দেখুন এখানে আমি টাচ করছি কিন্তু আমার এখানে কোনো কাজ হচ্ছে না। তো এখানে আমি ল্যাপটপের পুরোপুরি প্রথমে যতগুলো স্ক্রুপ আছে তো এখানে আমি প্রথমে রিমুভ করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা দেখে নেবেন এটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমি স্ক্রুপ যতটা আছে পুরোটা আমি রিমুভ করে নিচ্ছি। পুরোটা রিমুভ করার পরে আপনি এরপরে আপনার ল্যাপটপে যে কিবোর্ডটা আছে তো সেটা আপনি প্রথমে বের করে নেবেন। তো এখানে আমি আমার ল্যাপটপের কিবোর্ডটি আমি প্রথমে বের করে নিচ্ছি। তো উপরে দেখবেন একটা পয়েন্ট আছে, তো পয়েন্টে যখন আপনি কিছু দিয়ে চাপ দেবেন তো অটোমেটিক দেখবেন এটা ওপেন হয়ে যাবে। একটু হাতের একটা হাত দিয়ে আপনার প্রথমে একটু চেপে রাখতে হবে, আর একটা দিয়ে ওপেন করলে পরে এটা অটোমেটিকই এটা খুলতে পারবেন। তো এটা আমি প্রথমে খুলে নিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর আপনাকে কি করতে হবে। কিপ্যাডটি ওপেন করার পরে এর যে রিবনটি আছে রিবনটি এখান থেকে আপনি ওপেনটি করে নেবেন। তো এখান থেকে আমি ওপেনটি করে নিলাম। এরপরে আপনার এখানে দুটো তিনটে স্ক্রুপ আছে, তো সেটাও আপনি প্রথমে 3-4টে স্ক্রুপ আছে, তো এটা আপনি প্রথমে রিমুভ করে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের ডেল N4050 মডেলের, এটা খুব পুরনো মডেল। তো এর জন্য আমি এর এসএসডি আপগ্রেড করেছিলাম এবং র্যামও আপগ্রেড করেছিলাম। তো সেই ক্ষেত্রে হয়তো আমার ওপেনিং করার জন্য 2-3 বার খোলার জন্য হয়তো আমার টাচপ্যাডের যে রিবনটি আছে হয়তো এটা কোনো প্রবলেম হয়ে গেছে। তো এর জন্য আমি এটা প্রথমে রিমুভ করেছিলাম, এর জন্য হয়তো ওটা খারাপ হয়ে গেছে, এর জন্য আমি এটা চেঞ্জ করে করে নিচ্ছি। এবং দেশি তরিকায় যদি আমি করতাম তো এটা আমি করা যেত, কিন্তু আমি ভাবলাম যে এটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়াই ভালো হবে, এর জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো প্রথমে এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো শেষ পর্যন্ত আমার অ্যামাজনে খুঁজতে খুঁজতে এটা আমি পেলাম। তো এটা দোকান থেকে নিলে আপনার কমসে কম ওপেনিং করে পুরো খুলে রেডি করে দিতে গেলে তাও কমসে কম আপনার থেকে কমসে কম 1000 টাকা তো আপনার থেকে নেবেই। তো এটা আপনি বাড়িতে বসে এটা করতে পারেন, এমন কোনো জিনিস না যে এটা আপনি পারবেন না, আপনি চেষ্টা করেই পারবেন। তো এখানে আমি পাওয়ার বটম এবং টাচপ্যাডের যে রিবনটি আছে এটা ওপেনিং করে নিলাম। এরপর আপনি সাইড থেকে কিছু দিয়ে চাপ দেবেন।
হালকা চাপ দিলে পরে দেখবেন হালকা হালকা করে ওপেন হবেন। ওপেন হওয়ার পরে আপনার এখানে সাইড দিয়ে একটা আঙুল, একটা হাত দিয়ে আপনি চেপে ধরবেন, আরেকটা দিয়ে আপনি এটা চেপে এটা খুলে নিতে পারেন। তো কর্নারে মনে হচ্ছে আমার একটা স্ক্রু আছে, এটা পুরোপুরি লুজ হয়নি, তো এটা পুরোটা ওপেন হচ্ছে না। পিছনে আমার মনে হচ্ছে একটা স্ক্রু আছে, তো এটাকে আমি লুজ করে নিচ্ছি প্রথমে। তো স্ক্রুটা পুরোপুরি লুজ করার পরে এটা আমি পুরোটা ওপেন করে নিলাম। আর আপনি যখনই এটা ওপেন করবেন, এটা ফ্যান এবং র্যাম এসব আপনি ভালো করে পরিষ্কার করে লাগাবেন। তো এখানে আমি যে রিবনটি অর্ডার করেছিলাম সেটা এরপর লাগিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এটাকে খুলে নিলাম, এরপর নতুন যে রিবনটি আছে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা আমার পড়েছিল 390 টাকা। তো আপনি দোকান থেকে নিলে পরে আমার আইডিয়া যতটুকু আছে, তো সেই ক্ষেত্রে আপনার কমসে কম 800-900 টাকা আপনার থেকে নিয়ে নেবে। এবং ওপেন করার পরে এর দেখা যাচ্ছে বলবে এটা খারাপ ওটা খারাপ করে করার পরে আপনার থেকে কমসে কম 1000 টাকা তো নিয়েই নেবে। তো এটা আপনি বাড়িতে বসেই করতে পারেন। আর আপনি যদি মনে যদি সাহস থাকে তাহলে আপনি করতে পারেন, এটা না যে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি বাড়িতে বসে করুন, তো ইয়ে না। তো আপনি যদি না হয় সেই ক্ষেত্রে আপনি দোকানে নিয়ে যেয়ে এটা করতে পারেন। তো এটা পুরোপুরি এটা লাগানোর পরে একটা পিন আছে, পিনটি আপনি চাপ দিয়ে নেবেন।
রিবনটি লাগানোর পরে এটা প্রথমে আমি আপনার ল্যাপটপের এখানে লাগিয়ে নেবেন এবং পাওয়ারের যে রিবনটি আছে সেটাও আপনি লাগিয়ে নেবেন। লাগানোর পরে আপনাদেরকে দেখে দিচ্ছি, এটা লাগানোর পরেও যদি কাজ না হয় তো সেই ক্ষেত্রে আপনার একটা সেটিং আছে, তো সেটিংটি কি করতে হবে আপনাদেরকে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি। এটা লাগানোর পরে মানে হয়তো আপনার টাচবোর্ড ওয়ার্ক করছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদেরকে ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি করতে হবে। তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, তারপরে যে আপনি এটা করতে পারবেন। তো এটা পুরোপুরি আমার লাগানো একটু প্রবলেম হয়ে গেছিলো, এর জন্য একটু লেট হলো আপনাদেরকে দেখাতে। মানে লাগিয়েছিলাম এটা আমার মানে ঠিক মতন লাগিয়েছিল না পাওয়ার বটমের, এর জন্য ওয়ানটি হচ্ছিল না। তো আমি ঠিক করে এটা লাগিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর কি করতে হবে আপনাকে। তো এখানে আমার পুরোপুরি কিপ্যাড সব লাগিয়ে এটাকে আমি প্রথমে ওপেন করে নিলাম। তো দেখুন এখন আমি টাচ প্যাডে কাট মানে টাচ করছি, তো সেটা ওয়ার্ক করছে। তো প্রথমে আমার এটা ওয়ার্ক করছিল না, তো আপনাদেরকে দেখে দিচ্ছি কি করতে হবে আপনাকে। মানে আমি লাগানোর পরে এটাও আমার কাজ হচ্ছিল না। তো আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন। অনেকে আছে যে টাচপ্যাডে কাজ না করলে পরে এখানে আপনি সফটওয়্যার আপডেট করুন। তো আপনার যদি রিবন খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যার মারলে পরেও কিছু হবে না। আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে মাউসের যেটা আছে, তো এখানে মাউসটা কোথায় গেল। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি মাউস প্যাডটি। তো মাউস প্যাডটি আমি এখানে সার্চ করে নিচ্ছি, আমার নজর তো বাজছে না। তো মাউস প্যাডটি আপনি মাউস প্যাডটি পেয়েছি, চলুন তো সার্চ করে নিচ্ছি আমি। মাউস প্যাডটি ওপেন করার পরে এখানে আপনি লেফট সাইড ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ওপেন করবেন, ওপেন করার পরে এরকম আসবে।
আসার পরে মাউসের যে কার্সারটি আছে এখানে আপনি ওপেন করার পরে এইখানে যে টিক চিহ্নটি আছে, তো এটা যদি আপনার অন থাকে তাহলে ওটা আপনি অফ করে দেবেন। অফ করার পরে অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে আপনি চেক করে দেখবেন মাউস প্যাডটি কাজ হচ্ছে কি না হচ্ছে। তারপরে আপনি আবার চেকবোর্ডটি মানে মার্ক করার পরে আবার অ্যাপ্লাই করে দিতে পারেন, মানে ফার্স্ট টাইমের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।